নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো ওলকপির ঝাল। তার জন্য প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিলাম। আর আমি ওলকপিগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। কপিগুলো খুব বেশি বড় আবার ছোট করব না, মিডিয়াম সাইজেরই কেটে নেব। সেই ওলকপিগুলোকে আমি 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। 10 মিনিট পর ঢাকা খুলে আমি ওলকপিগুলোকে একটা পাত্রে তুলে নেব। অন্যদিকে আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর তেলের মধ্যে ছোট 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। আর তার মধ্যে দেব দুটো পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনোটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। আর আগে থেকে সেদ্ধ করে রাখা ওলকপিগুলোকেও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দেব। আর অল্প পরিমাণ মটরশুঁটিও দিয়ে আমি সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে মিনিট 10 মতন আমি ভাজা ভাজা করে নেব। যখন ওলকপিগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন জিরে বাটা ও লঙ্কা বাটা দিয়ে আরও মিনিট 5 মতন আমি মশলাটার সঙ্গে ওলকপিগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে আমি আগে থেকেই জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে আরও 10 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন 1 চামচ চিনি দিয়ে দেব আর গরম মশলাও দিয়ে দেব। এই ওলকপির ঝালটি খুব বেশি ঝোল হবে না, একটু যখন মাখো মাখো অবস্থা হবে তখনই আমি নামিয়ে নেব। এই রান্নাটি রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা সবাই একবার এই রান্নাটি বাড়িতে করে দেখবেন, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে।